গত পরশু থেকে আবহাওয়ার একটু তারতম্য দেখছি, কিন্তু ইতিমধ্যে আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখী সতর্কবার্তা দেওয়া হয়েছে। 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে 8 জেলা। কিন্তু কোন কোন জেলায় বৃষ্টি হবে, কখন হবে, কি বিস্তারিত জানানো হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, গতকালও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। গতকাল বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টির সতর্কতা, শুধু বৃষ্টি নয়, ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনও বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কারণ স্কোয়ালি উইন্ড থাকবে 60 কিলোমিটার গতিবেগে। এই যে বাতাস, ঝোড়ো বাতাস এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মূলত যে 8 জেলায় সব থেকে বেশি এই সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতা, হাওড়া, হুগলি, অর্থাৎ উপকূল সংলগ্ন জেলাগুলিতে সব থেকে বেশি সম্ভাবনা। এছাড়াও যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি রয়েছে সেখানেও হালকা বৃষ্টি, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই আজ ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। আর এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। যদিও সোমবার আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মঙ্গলবার আবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে। বুধবারেও উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বুধবার, কারণ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আগামীকাল একটি, এবং বুধবারে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, এবং এর প্রভাবেই যখন সিকিম দিয়ে পাস করবে এই পশ্চিমী ঝঞ্ঝা, তখন দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেটা বুধবার। তবে দক্ষিণবঙ্গেও বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। ধন্যবাদ।